হচ্ছে সুগার ড্যাডি। আমি ওটাকে সুগার ড্যাডি বলতে চাই না, মহাজন বলতে চাই। এরকম কোনো মহাজন, এরকম মাথায় হাত দেওয়ার মতো কেউ, এরকম বিশাল প্রোফাইলের কেউ কোনোদিন আমার ছিল না। আমি এলিনা শাম্মী, আমি আসলে একজন অভিনয় শিল্পী, উপস্থাপক হিসেবেই সকলের কাছে পরিচিত। আমি নাট্যকারক। বিগত যে সরকার, অবশ্যই আমরা শিল্পীরা কাজ করেছি যে যতটুকু পেরেছে। তবে এটা বলতে পারি, অনেকের থাকে যেটাকে বলে হচ্ছে সুগার ড্যাডি। আমি ওটাকে সুগার ড্যাডি বলতে চাই না, মহাজন বলতে চাই। এরকম কোনো মহাজন, এরকম মাথায় হাত দেওয়ার মতো কেউ, এরকম বিশাল প্রোফাইলের কেউ কোনোদিন আমার ছিল না। যতটুকু কাজ করেছি বিগত সরকারের আমলে সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় কাজ করেছি। এই নতুন যে সরকার এসেছে, সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ রায় দিয়েছে তাদের পক্ষে। আমি আমার প্রিয় নেত্রী খালেদা জিয়া, এবং আমি চাই যে এই সরকারের নেতৃত্বে আমরা সকলে সমবেতভাবে, সরকার মানে কিন্তু এই যে অল্প কয়েকজন নয়, সরকার মানে সারা দেশ, সরকার মানে প্রত্যেকটা নাগরিক যারা ভোট দিয়েছে, প্রত্যেক নাগরিক যারা ভোট দিয়েছে তারাই কিন্তু সরকার। তো আমার কাছে মনে হয় যে এই মন্ত্রিসভা 28-29 জনকে নিয়ে গড়ে তোলা মন্ত্রিসভা, তারা আমাদের সহযোগী, কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের। সেটা যদি হয়, তারুণ্য যেভাবে নিজেদের মতামত প্রকাশ করেছে, সরকার পরিবর্তন করে দিয়েছে, আমার মনে হয় সবকিছুই তারা পারে। এজন্য শপথ হওয়া উচিত এটাই, সরকার ভালো কিছু করতে চাইলে অবশ্যই আমরা তাদের সাথে থাকবো। আমি দেশনেত্রী ফোরামের সঙ্গে এসেছি। আমি দেশনেত্রী ফোরাম, এটা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্যাসিস্টদের হচ্ছে প্রেসারে বলেন বা কুক্ষিগত করে রাখা, চাপে রাখা, এভাবে ছিল অনেকদিন। এখন আবার যেহেতু নতুন সরকার এসেছে, এই ফোরামটি আবার উন্মোচিত হয়েছে, নতুন করে তাদের পাখনা আরো মেলবে, সুন্দর করে উঠবে এবং ভালো ভালো কিছু কাজ করবে, সেই প্রত্যয় আছে। আমি ওখানে সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আছি। জামায়াত ইসলাম, যেহেতু তারেক রহমানের যে কথা উনি ভাষণেও বলেছেন, গণতন্ত্র প্রত্যেকের নিজস্ব চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে, এটাই হচ্ছে গণতন্ত্র। তো সেই দল হিসেবে তারা যদি মনে করে এখানে ফুল দিতে আসবে, শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করতে আসবে, সেখানে বাধা দেওয়ার আসলে কিছু নাই। সেটা যদি তারা করে নিজ দায়িত্বে, সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমাদের আসলে বলার কিছু নেই। তাদের উদ্দেশ্যে আমি কি বলবো, তাদের উদ্দেশ্যে যা বলার জনগণ তো ভোটের মধ্য দিয়ে বলে দিয়েছে, এখানে আমি এককভাবে বলার কিছু নাই। সরকার পরিবর্তন হবে ওইটাই বললাম, মানুষ তো আর পরিবর্তন হবে না। প্রত্যেক সরকারেরই সাপোর্টার থাকবে, নিরপেক্ষ বলে কিছু নাই। প্রত্যেক শিল্পীরই নিজস্ব একটা দল পছন্দের থাকতে পারে। বিষয়টা হচ্ছে সেই দলকে পুঁজি করে, তার লেজুর বৃত্তি করে সকল সুবিধা ভোগ করা এবং অন্য দলের মানুষদেরকে গরম পানি ঢেলে দেওয়া, মেরে ফেলা, এই যে প্রস্তুতি, এগুলো তো ঠিক নয়। তো অবশ্যই দলের সাথে থাকলেই যে সেই শিল্পী আসলে মন্দ, এটা ভাবা যাবে না। শিল্পীও মানুষ, তারও বিবেক বোধ আছে, সেও কোনো একটা দলের সাথে অবশ্যই থাকতে পারে, তবে তার নিয়তটা অবশ্যই সহি হতে হবে। আসলে আমরা শিল্পী তো, দিন শেষে সবাই আমরা একসাথে কাজ করি। তো একজন শিল্পী আর একজন শিল্পীর প্রতি মিনিমাম শ্রদ্ধাটুকু আমরা রাখতে চাই, যেন আমরা সবাই একত্রে কাজ করতে পারি। এজন্য কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না। নতুন একটা বাংলাদেশ গঠিত হয়েছে, সুন্দরভাবে কাজ হোক, সবাই আমরা মিলেমিশে কাজ করি। শুধুমাত্র খুনি যারা ছিল, খুনির দোসর যারা ছিল, তারা বাদে। থ্যাংক ইউ সো মাচ।